রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে সংবাদ সম্মেলন করছেন পিলখানা হত্যাকাণ্ডের শহীদ পরিবারের সদস্যরা। সরাসরি যুক্ত হব সেখানে। আমাদের কাজ হবে, মানুষ দেখবে, ইমপ্রেস হবে, আগ্রহ বাড়বে, তারপরে ওনারা আসবেন। কিন্তু এটা আমরা সীমাবদ্ধ রাখবো আমাদের সেনাদের মাঝে। এখানে সৈনিকরাও হতে পারেন, আমাদের আর্মি সৈনিকরাও হতে পারবেন এবং আমাদের অফিসাররা। এনার একটা প্রশ্ন, আপনি বলেছেন যে আপনাদের একটা দাবি ছিল যে হত্যা মামলার আসামিদের যেন লাভ দেওয়া হয়। এই দাবি করার পর আপনারা হুমকি পেয়েছেন, সেটা কোন জায়গা থেকে কবে পেয়েছেন এবং কি ধরনের হুমকি পেয়েছেন এক? আর আপনাদের এই দাবির পর সাম্প্রতিক সময়ে যেহেতু অনেকের জামিন দেওয়া হয়েছে, হত্যা মামলা আছে এরকম কাউকে জামিন দেওয়া হয়েছে কিনা এটা একটু ক্লিয়ার করুন। অনেক ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, না, হত্যা মামলায় যারা খালাস তাদেরকেই জামিন দেওয়া হয়েছে, এই বিষয়টা আমরা সকলেই জানি। তো যার কারণে হত্যা মামলায় যারা দণ্ডপ্রাপ্ত তাদেরকে আসলে খালাস দেওয়া হয়নি। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। এই বিষয়টা পরিষ্কার। এবং হুমকির বিষয়টা আমার মনে হয় যে সেভাবে করে আমরা এটা সামনে নাই আনি। তবে আপনারা খেয়াল করে দেখবেন যে বিভিন্ন সময় হয়তো বা যে কোনো কারণেই হোক না কেন আমাদেরকে ভুল বোঝা হয়েছে, আমাদের স্টেটমেন্টকে ভুল বোঝা হয়েছে। এই কারণে আমরা আসলে খুব করে আর কি, মানে অনলাইন সবচাইতে বেশি সেই বিষয়টা। এবং দেখা যাচ্ছে যে একটা বড় অংশ তো আছেই যারা কিনা আমাদের প্রতি, বিশেষ করে আমরা যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়ে অভিযোগ দায়ের করলাম, সেখানে যে আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছে, আওয়ামী লীগকে আসলে মানে মনে করেন অ্যাভয়েড তো করা যাচ্ছে না, কারণ তারা সংখ্যায় অনেক বেশি। এই মুহূর্তে অ্যাক্টিভ অথবা রিঅর্গানাইজ না হলেও তারা অন্ততপক্ষে অনলাইন যথেষ্ট তৎপর এবং মূলত হচ্ছে গিয়ে তাদের তরফ থেকে এই হুমকি স্বরূপ আচরণ আমরা পাচ্ছি।